হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, এখন আমি আছি হাওড়া জংশন স্টেশনে। আর আজকে আমি যে লোকাল ট্রেনে জার্নি করব ৩৮,৯১৩ হাওড়া আমতা লোকালে। যেই ট্রেনটা প্রতিদিন ৩:25 হাওড়া জংশন স্টেশন থেকে ছেড়ে যায় আর আমতায় গিয়ে পৌঁছায় বিকেল ৫:১৫। বন্ধুরা, আজকে আমরা কভার করবো 50 কিলোমিটার 20টা হল্টের সাথে। বন্ধুরা, এখন বাজে ৩:২৫, কিন্তু আমতা লোকালের এখনো কোনো খবর নেই। তো চলো বন্ধুরা, আমাদের লোকাল ট্রেন এখন আসুক, তখনই আপনাদের সাথে আমি কথা বলছি। বন্ধুরা, আমাদের আমতা লোকাল আসলো ৩:40 ৮ নম্বর প্ল্যাটফর্মে। আর আমি আগেই আমতা যাবার টিকিট কেটে নিয়েছিলাম, যেটা ভাড়া নিল 15 টাকা। আর বন্ধুরা, আমাদের দুই ধারে দাঁড়িয়ে রয়েছে দুইটো বন্দে ভারত, আর মাঝখানে রয়েছে আমতা লোকাল। এই দিকে রয়েছে রাঁচি বন্দে ভারত এবং আর ওই দিকে রয়েছে পাটনা বন্দে ভারত। এদিকে তা ভালোভাবে দেখা যাচ্ছে না। বন্ধুরা, আমাদের আমতা লোকাল ছাড়লো নির্ধারিত সময় থেকে 25 মিনিট দেরিতে 3:50। আর হাওড়া জংশন ছাড়ার পর আমাদের প্রথম হল্ট আসবে টিকিয়াপাড়া। কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো সান্তারাগাছি জংশন স্টেশন পার করার পর বাঁকড়া নয়বাজ স্টেশনে। ডাক আছে আর খালি ঠিক আছে। এক একটা গাড়িতে আওয়াজ দিলেই গাছ আগে আসতে তুমি আবার না না করছে না, ছোটো মতো হয়ে গেল, পার হয়ে গেল। বন্ধুরা, আমাদের ট্রেন এখন পার করছে বাঁকড়া নয়াবাজ স্টেশন। আর বাঁকড়া নয়াবাজে আমাদের ট্রেন এসে পৌঁছালো 5:20। আর বাঁকড়া নয়াবাজ স্টেশন থেকে দুইটি লাইন আলাদা হয়ে যায়। একটি লাইন চলে যায় আমতার দিকে এবং একটি লাইন চলে যায় ডানকুনির দিকে। আর আজকে আমরা যাব আমতার দিকে। বন্ধুরা, আমাদের ট্রেন ঢুকছে এখন ঝালুয়ারবেড় স্টেশনের মধ্যে। আর ঝালুয়ারবেড় স্টেশনে আসার আগে ট্রেনের মাঝখানে অনেক জঙ্গল দেখা যায়। এটা কোনো ছোটোখাটো জঙ্গল নয়, বিশাল বড়ই জঙ্গল। তাই এই ঝালুয়ারবেড় স্টেশনকে বলা হয় দক্ষিণবঙ্গের ডুয়ার্স। আর এই ঝালুয়ারবেড় স্টেশনের আশেপাশে শীতকালে ভীষণভাবে পিকনিক করা হয়।
বন্ধুরা আমাদের ট্রেন এখন পার করছে ডুমজুর স্টেশন, আর এখানেই হয়ে গেল দুটো ট্রেনের ক্রসিং। বন্ধুরা এখন আমি এসে পৌঁছালাম বলগাছিয়া স্টেশনে। আমি এখানে নেমে পড়লাম কারণ ভীষণ রাত হয়ে গিয়েছিল আর বাইরের দৃশ্য কিছু দেখাই যাচ্ছিল না। আর আমি যদি এখন আমতা স্টেশন অবধি যেতাম তাহলে আমার বাড়ি ফিরতে ভীষণ রাত হয়ে যেত। সেই কারণেই আমাকে নেমে পড়তে হলো বলগাছিয়া স্টেশনের মধ্যে। কিন্তু বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই, আমি কিছু দিনের মধ্যেই দিনের বেলা এই জার্নিটা করে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো।